নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সূর্য পুলিশের কাছে কাকুতি মিনতি করতে থাকে যে তার স্ত্রী আর মেয়েকে খুঁজে আনার জন্য। পুলিশ তো একই কথা বলছে যে আমরা খোঁজ করার পুরো চেষ্টা করছি। একটু পরে জয় বলে, দাদাই ওদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তুই ওদেরকে চেষ্টা করতে দে, এরকম করিস না তুই। সূর্য চিৎকার করে ওঠে, বলে পুলিশের ভরসা একটা বাবা কি করে থাকবে। সামলাতে থাকে কিন্তু সূর্যকে কিছুতেই সামলাতে পারে না। ভাববো, আমরা সবাই ভাববো, দেখ সোনার কথা ভাবতে গিয়ে, রূপার কথা ভাবতে গিয়ে সোনার দিক থেকে হাতছাড়া করে দিস না তুই। সোনার কথাটাও ভাব একবার, জানিস সোনা কেমন অবস্থার মধ্যে আছে, চল তুই আমার সাথে সোনার কাছে চল। বাড়ি চলে আসে সোনার কাছে, বলে এই তো মা আমি চলে এসেছি, আমার সাথে একটু কথা বল, আমি তোর মাকে বোনকে খুঁজে এনে দেবো। কিন্তু দেখা যাচ্ছে সোনা চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। সূর্য বলে, আমি বুঝতে পারছি তোর মন খারাপ করছে, একবার বাবার দিকে তাকাও না মা, একবার তাকাও। সোনা এখনো কোনো রেসপন্স করছে না, চুপ করে বসে আছে। সূর্য বলে, ডাক্তার আসেনি কেন, ওকে এখনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে না কেন? সূর্যের বাবা রেগে গিয়ে বলে, তুই কোথায় গেছিলি? সূর্য বলে, তোমাকে বলতে হবে আমি কোথায় গেছিলাম, পুলিশ তো খোঁজ করছে। সূর্যের বাবা বলে তুমি এরকম ভাবে বলছো বাবা? সূর্য বলে, উর্মি বলে, খোঁজ পাওয়া যাবে দাদাই, কিন্তু কোথায় কোথায় খুঁজবেন আপনি? সূর্য রেগে গিয়ে বলে, আমি জানি না, আমার পক্ষে এই মুহূর্তে হাত গুটিয়ে থাকা সম্ভব নয়, বুঝেছো তুমি? সূর্যের বাবা বলে, একবার সোনা দিদিভাইয়ের কথা ভাব, দেখছিস তো কেমন থম মেরে গেছে, তোর তো ওর কাছে থাকা উচিত এই সময়। সূর্য বলে, সোনা তো তাও চোখের সামনে আছে বাবা, কিন্তু সোনা রূপা আর দীপা ওদের কি হবে? সমস্ত কথাবার্তা চলতে থাকে। সূর্যের বাবা সূর্যকে বলে, তুই এবার একটু শান্ত হ। সূর্য আরো রেগে যায়, তোমাদের কি মনে হয় আমার কি স্টেথও হারিয়ে গেছে গলা থেকে যে আমি এদিক ওদিক খুঁজছি? আমার স্ত্রী আমার সন্তান হারিয়ে গেছে, আমি এরকম পাগলের মতো করছি, আর এটা খুব স্বাভাবিক। সূর্য আবারও রাগারাগি করতে থাকে, কিন্তু কেউ সূর্যকে সামাল দিতে পারে না। সূর্য বলে, আমি এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, দরকার পড়লে পৃথিবীর সব কটা কোনায় যাবো, দিয়ে দীপা রূপা করে চিৎকার করতে থাকবো, সব জায়গায় ওদের নাম ধরে ডাকবো, কিন্তু খুঁজে আমি বের করবো। তুমি বলে, ওরা যদি সাড়া দেওয়ার মতো অবস্থায় থাকতো তাহলে কি ওরা ফিরে আসতো না? সূর্য বলে, তোমার এই কথার মানে কি? খুব রেগে যায়, বলে, হাউ ডেয়ার ইউ টু টেল দ্যাট। চিৎকার করে ওঠে উর্মির, আমার সাহস কিভাবে হয় উর্মি ওদের ব্যাপারে এই সমস্ত কথা বলার? আমি 100% শিওর ওরা বেঁচে আছে এবং সুস্থও আছে। না চুপ করে থাকে আর মনে মনে সেই ইনসিডেন্টের কথাটাই ভাবতে থাকে, যে এই মুহূর্তে রূপা আর তার মায়ের হাতটা ছুটে গিয়েছিল। জয় বারণ করে সূর্যকে, ওর সামনে এই সমস্ত কথা বলিস না। উঠে দাঁড়িয়ে রং পেন্সিল আর খাতাটাকে বুকের সঙ্গে আগলে নেয় আর রূপার কথাগুলোই ভাবতে থাকে আর কাঁদতে থাকে। সূর্য বলে, দেখছিস ওকে কতটা শকে আছে, আমি ঠিক ওদের ফিরিয়ে আনবো, দেখি। পরে সূর্য আবারও চলে যায় খুঁজতে। উর্মি বলে, বাবা ওকে আটকান। তখন সূর্যের বাবা বলে, না আমি ওকে আটকাবো না। সূর্যের বাবা বলে, আমি নিজেকে কিভাবে সামলাচ্ছি আমি নিজেই জানি, ওকে বরঞ্চ তোমরা খাইয়ে দাও। সোনার কথা বলে, সোনার সামনে খাবার নিয়ে গেলেও সোনা কিছুতেই খায় না, কোনো রিয়াক্টই করে না, চুপচাপ আছে। একটু পরে দেখা যায় সোনা অজ্ঞান হয়ে যায়, সবাই চিৎকার করতে থাকে। সূর্য দৌড়ে আসে, সূর্য বলে, এখনো তোমরা অপেক্ষা করবে? ডাক্তার দেখোনি, সব শেষ হয়ে যাওয়ার অপেক্ষায় বসে আছো? সূর্য সোনাকে কোলে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। দেখা যায় এই দিদি রূপাকে খাইয়ে দিচ্ছে, বলছে ডাল তরকারিতে সব নষ্ট হয়ে গেছে, তো নুন আর লবণ দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছি, এটা খেয়ে নে। চারিদিকে তো দেখতেই পাচ্ছিস খাবারের কি অবস্থা, এইটুকু না খেলে তুই বাঁচবি কি করে, খেয়ে নে। রূপা বলে, আমার খিদে নেই, আমি খাবো না। দিদি বলে, আচ্ছা তুই বাড়ি ফিরতে চাস তো? রূপা বলে, হ্যাঁ। তো বলে, তার জন্য তোকে খেতে হবে, না খেলে বাঁচবি কি করে, আর বেঁচে না থাকলে ফিরবি কি করে, খেলে কোনোদিনই পারবি না, নে। তখন রূপাকে খাইয়ে দেয়। রূপা তার মায়ের খাইয়ে দেওয়ার কথাটাই ভাবতে থাকে। রূপা খেয়ে নেয়। রূপা বলে, তুমি খাবে না? বলে, আমি খাবো, ফান্টুস দা খাবে আগে। তারপর বলে, ফান্টুস কাকু তোমার কে হয় গো? দিদি তখন বলে, আমি জানি না রে, লোকে বলে খুব নিষ্ঠুর ও, তো তবুও আমি জোর না করলেও খাবে না। রূপা বলে, ওর বাড়িতে কেউ নেই? তখন এই দিদি বলে, ছিল তো, একজন ভালো বউ ছিল, আমি তাকে দিদি বলে ডাকতাম। বলে, আমি নিজের দিদির থেকেও কোনো অংশে কম ভাবতাম না, কিন্তু একদিন দিদি বন্যার জলে ভেসে গেল, আর একদিন তার ফুলে ওঠা দেহ, এটা বলতেই রূপা ভয় পেয়ে যায় আর তার মায়ের কথা ভাবতে থাকে, আবার হিংসুকুটির কথাও ভাবে। রূপা বলে, আচ্ছা ওদেরও কি তাই হয়েছে নাকি আমার মতন কোথাও? দিদি যখন চুপ করে থাকে রূপাকে খাওয়াতে থাকে। রূপা বলে, আমার খিদে নেই, আচ্ছা বাইরের মানুষগুলোকে একটু খাবার দিয়ে দেবে, নাহলে তো এই খাবারগুলো নষ্ট হবে। বলে, যা এবার মুখ ধুয়ে ওই লাট্টুর পাশে শুয়ে পড়। রূপা তার বাবা মা আর বোনের কথাই ভাবতে থাকে আর বলে, আমি ঠিক তোমাদের কাছে ফিরে আসবো, ঠিক। এদিকে সূর্য দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যায় সোনাকে। হসপিটালে পৌঁছতেই সবাই বলে, এখন তো নাইট শিফট, কোনো ডাক্তারও আসেনি। মহিলা তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, কোনো ব্যবস্থা করতে পারি। সূর্য সোনাকে দেখতে দেখতে আবারও দীপা আর রূপার কথা ভাবে, বলে, দীপা তুমি তোমার লাইফটা স্যাক্রিফাইস করে দিলে আর সোনা রূপাকে আমার কাছে দিয়ে গেলে। সূর্য বলে, আমি রূপা মায়ের হাতটা ধরে রাখতে পারি। সূর্য কাঁদতে থাকে, বলে, আবারও তুমি আমাকে ভুল বুঝবে, আমি কি উত্তর দিব তোমাকে? এদিকে হসপিটালেও করজোরে প্রার্থনা করতে থাকে সোনাকে ঠিক করার জন্য সূর্য বলে, আমার এই মেয়েটাকে সুস্থ করতে হবে আর ওই মেয়ের কাছে তাড়াতাড়ি যেতে হবে, আমার তো এই ছাড়া কেউ নেই, আর বলে কাঁদতে থাকে। দেখা যাচ্ছে রূপা রাত্রিবেলা তার বাবা মাকে আর বোনকে খুঁজতে যাচ্ছে। লাট্টুকে গায়ে ঢাকা দিয়ে বলে, তুই আমাকে দিদি বলেছিস রে লাট্টু, তাও আমি তোর কাছে থাকতে পারলাম না, আমাকে যে মা বাবার বোনকে খুঁজতে যেতেই হবে। রূপা বেরিয়ে পড়ে, বলে, কাকে জিজ্ঞাসা করবি? তাকে দুজন লোক কথা বলছে। ওদিকে রূপা পালাচ্ছে, রূপার আওয়াজ পেয়ে তার পিছন করতে থাকে ওই লোকগুলো, পালাতে থাকে। এদিকে দেখা যাচ্ছে দীপার এখনো জ্ঞান ফেরেনি, সে শুয়ে আছে। এক জায়গায় ঠাকুরের কীর্তন হচ্ছে, লোককে কীর্তন করছে, আর সেই সময় সেইখানে রূপা এসে পৌঁছেছে।
দেখা যাচ্ছে দীপা যেই ঘরে শুয়ে আছে অজ্ঞান অবস্থায় তার পাশেই ঠিক রূপা, কিন্তু সে তার মাকে দেখতে পায় না। রূপা দেখার চেষ্টা করে কিন্তু তার মায়ের মুখটা কিছুতেই দেখতে পায় না। রূপা বলে ওখানে কে কে শুয়ে আছে, রূপাকে একবার যাবে ভেতরে গিয়ে দেখবে। রূপার কেন মনে হচ্ছে রূপা যাক ওই ঘরে, মনে হচ্ছে রূপাকে কেউ টানছে, তাই একবার ভেতরে গিয়ে দেখে আসি। যেই যেতে যাবে অমনি দুটো লোক এসে বাধা দেয়। মন্দিরে দুজন লোক বলে এখানে তুমি কি করছো, ভেতরে ঢুকলে কি করে। রূপা বলে আমার বাবা মা বোন সবাই হারিয়ে গেছে। মন্দিরের লোকগুলো বলে মনে হচ্ছে মেয়েটি এই অঞ্চলেই থাকে। বলেন যে তোমার সাথে কে আছে। রূপা বলে একবার ওই ঘরে গিয়ে দেখবো কে আছে। বলে ওই ঘরে কেন যাবে তুমি। রূপা বলে শুধু একবার দেখবে। বলে ঘরেতে গিয়ে দেখার মতো কিছু নেই, একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, ঠাকুরের কৃপায় উনি ঠিকই সেরে উঠবেন ওনারা বলে। রূপা বলে শুধু একবার দেখেই চলে যাবো। আর সেই মুহূর্তে ওই লোকগুলো এসে পৌঁছেছে রূপার পিছন করতে করতে। রূপা ভাবতে থাকে ওই ঘরে আমাকে খুব যেতে ইচ্ছা করছে, এদিকে দুষ্ট লোকগুলো ধরে নিয়ে গেলে তো রূপা আবার হারিয়ে যাবে। রূপা এখন কি করবে। ওগুলো রূপার হাত ধরে টানাটানি করলে রূপা মা মা বলতে থাকে। এটা শুনে রূপার হাত নড়ে ওঠে, দীপার হাত নড়ে ওঠে। রূপা জোরে জোরে মা মা বলে চিৎকার করে আর দীপা আর একটু শরীরে আবার নড়তে থাকে। রূপা ওদের হাতে কামড়ে দেয় আর বাইরে পালিয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে সোনা ট্রিটমেন্ট চলছে। সূর্য বলে তোরা সোনা মায়ের কাছে থাকিস, আমি একটু বেরোচ্ছি। তুমি আর জয় জিজ্ঞাসা করলে সূর্য বলে তোমার দিদি আর রূপাকে খুঁজতে যাচ্ছি। ওরা আবার বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সূর্য শোনে না। সূর্য বলে ওর কাছে ওর মা বোন নেই, তাই ওর এই অবস্থা, তাই আমাকে যেতেই হবে। ওকে কথা দিয়েছি যে ওদেরকে নিয়ে আসবো। সূর্য বলে আমি আমার ফ্যামিলিকে কথা দিয়েছি একসঙ্গে থাকবো, আমার ফ্যামিলি নেই, ভেসে গেছে, আমাকে খুঁজতে যেতে হবে ওদের, বোঝার চেষ্টা কর ভাই। সূর্য চলে যায়। এদিকে রূপা পালাতে থাকে, পালাতে পালাতে পড়ে যায়। রূপাকে দেখা যায় যাদের ঘর থেকে রূপা পালিয়েছিল তারা চলে আসে রূপাকে বাঁচাতে। রূপাকে বাঁচিয়ে নেয় তারা। রূপাকে জিজ্ঞাসা করে তুমি চলে গেছিলে কেন। রূপা চুপ করে থাকে আর সেই ইনসিডেন্টের কথাটাই ভাবতে থাকে। ফান্টুস বলে রূপাকে আর ঘরে তুলবে না। রূপা তার বাবা মায়ের কথা ভাবতে থাকে। আর বান আসে, ঝড় বৃষ্টি ওঠে। রূপা বাবা মা বলে কাঁদতে থাকে। ফান্টুস দুজনকেই কোলে নিয়ে যায়। রূপা তখন বলে এই তো আমার হাত ছেড়ে দিল না, আমাকে তো নিয়ে যাচ্ছে সঙ্গে করে, কিন্তু বাবা তুমি আমার হাত ছেড়ে দিলে। রূপা মনে মনে ভাবতে থাকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা দেখা হচ্ছে আবার অনুরাগের ছোঁয়ার আগামী পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থেকে সবাই। আর লাইক চ্যানেলকে করে দিও অবশ্যই যদি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।